যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইরানে চালানো সামরিক অভিযানে প্রায় ২০০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। বাহিনীটি একে তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ফ্লাইওভার হিসেবে উল্লেখ করেছে, যেখানে বিপুল সংখ্যক যুদ্ধবিমান একই সময়ে আকাশে মোতায়েন হয়ে সমন্বিত হামলা চালায়। IDF এর ভাষ্য অনুযায়ী পশ্চিম ও মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র স্থাপনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা পরিচালিত হয়। এই অভিযানে শত শত গোলাবারুদ নিক্ষেপ করে প্রায় ৫০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েল বলছে, হামলার ফলে ইরানের প্রতিরক্ষা অবকাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের আকাশ সীমায় ইসরায়েলের কার্যক্রম পরিচালনা সহজ হয়েছে। পশ্চিম ইরানের তাবরিজ এলাকায় একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রেও হামলার কথা জানানো হয়েছে। ইসরায়েলের দাবি, ওই স্থাপনা থেকে তাদের ভূখণ্ডের দিকে ডজন খানেক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি ছিল। তবে এই ধরনের সামরিক অভিযানের ক্ষয়ক্ষতি ও প্রভাব সম্পর্কে উভয় পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ইতোমধ্যে চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে এবং আন্তর্জাতিক মহল ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।